চক্রবৃদ্ধি সুদের বাকি অঙ্কগুলো আজকের কমপ্লিট করা হবে। আগের দিন অল্প হয়েছিল, আজকে হবে। প্রথমে আগের দিন 2 এর দাগ পর্যন্ত হয়েছিল, আজকে 3 এর দাগ থেকে শুরু হবে। তার 3 এর দাগে প্রথম অঙ্কটা দেখো সবাই। প্রথম অঙ্কটা বলেছে গৌতম বাবু 2000 টাকা, 2000 টাকা মানে এটা আসল বলে দিয়েছে, 2000 টাকা আসলের জায়গায় 2000 টাকা বসিয়ে দাও। 6% মানে আর এর মান বলেছে 6%, তাহলে আর এর জায়গায় 6% বসিয়ে দাও। সরল সুদের হারে 2 বছরের জন্য, ও সময়টা বলেছে কত বছর, 2 বছর। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেন। 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ সূত্র ছিল কি, চক্রবৃদ্ধি সুদ। এটা আমি সূত্র থিওরিতে বলেছিলাম কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে আসল যদি বিয়োগ করে দিই হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে আমি প্রত্যেকের মান বসিয়ে দেবো। এবারে প্রত্যেকের মান বসিয়ে দাও। প্রথমে পি মান কত, 2000, তারপরে 1, তারপরে আর এর মান বসিয়ে দাও। আর এর মান হচ্ছে 6 বাই 100 হোল টু দি পাওয়ার n এর মান 2 মাইনাস পি, পির মান কত, 2000। এবারে যেরকম হোল স্কয়ার, এটা কাটাকাটি করে ছোট করে নিতে বলেছিলাম, এখানে কাটাকাটি করে নাও। 3 দুগুণে 6, এখানটায় 50 দুগুণে 100, 2 দিয়ে কাটাকাটি করলাম। ঠিক, যদি কাটাকাটি যদি না বুঝতে পারো, কাটাকাটি কি নিয়ম আমার ভিডিওতে আছে, দেখে নেবে। এবারে দেখে নাও, 2000 বসিয়ে দাও। এবার হচ্ছে যোগ করো, কত হবে, 50। 50 লসও কত হলো, 50। 50 এর সঙ্গে 1 গুণ করলে 50 যুক্ত 3 হোল স্কয়ার মাইনাস 2000। এরপরে 2000 বসিয়ে দাও ইন্টু, এটা যোগ করো না, 53 বাই কত, 50 হোল স্কয়ার মানে কবার গুণ করতে পারি, 2 বার। তাহলে 53 বাই 50 ইন্টু 53 বাই 50 বিয়োগ 2000। এবারে এখানে কাটাতে একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, 4 5 20, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে এবার 53 53 গুণ করে নেব। গুণ করা হয়ে যাওয়ার পরে সেটাকে 4 দিয়ে গুণ করবো, গুণ করে 5 দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো, কারণ 5 দিয়ে এদিকে কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখানে 53 53 পাশে গুণ করে নাও, গুণ করে 4 গুণ করে নাও, নিচে হয়ে যাবে 5, উপরে হবে 2000। এবার গুণটা সুবিধার্থে কিভাবে মুখে মুখে করা যায়, প্রথমে 4 দিয়ে গুণ করো, 4 5 20, 3 4 12 2, 3 4 12 2 হাতে 1, 4 5 20 একে 21, এর সঙ্গে 53 গুণ করো। 3 গুণে 6, 3 একে 3, 3 গুণে 6, 5 গুণে 10, 5 একে 6, 5 গুণে 10, হয়ে গেল কত, 6 3 2 1 1। এবার 5 দিয়ে এটা ভাগ করে দাও, মুখে মুখে ভাগ করে দিচ্ছি আমি। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4 5 20, 4 5 20, 3 36, 5 7 35, 1 5 দুগুণে 10, বিয়োগ করে দিলে কত হয়ে যাবে, 247.2 টাকা হয়ে গেল 3 এর দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক পুরো একই অঙ্ক, সেই জন্য দেখে নাও আমি এটা করে রেখেছি, তোমাদের লিখতে সুবিধা হবে, সেই জন্য তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি লিখে দিয়েছি। দেখো এখানে 4 দাগের অঙ্কটা বলে দিয়েছে 30,000 টাকা, তাহলে আসলে মান 30,000 টাকা, 9%, তাহলে আর এর মান 9%। চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সময়ের জায়গায় 3 বছর বলেছে। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি, প্রত্যেকের মান বসিয়ে দাও। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি, প্রত্যেকের মান, পির মান 30,000, 1 বসিয়ে দাও, প্লাস আর এর জায়গায় 9% বসিয়ে দাও, n এর জায়গায় 3, আর আসলের জায়গায় 30,000 টাকা। এই দুটো এবারে লসও করে নাও, করে নিলে কি হবে, লসও হচ্ছে
100 উপরে 100 প্লাস 9 বা হোল কিউব। এবার এটা যোগ করে নিলে কত হয়ে যাবে 109 বাই 100। তাহলে এখানে 30,000 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 100 ইন্টু 109 বাই 100, কারণ হোল কিউবের জন্য 3 বার গুণ। এবারে শূন্য শূন্য দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, হয়ে গেল। এখানে 3 আছে, এগুলো গুণ করে নাও, কত হবে এত হবে, অত বাই কত হবে 100, অত বাই কত হলো 100। আর দুটোর পরে দশমিক, 100 নিচে দুটো শূন্য থাকার জন্য দুটোর পরে দশমিক, দুটোর পরে দশমিক বসিয়ে দাও, বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাবে। পুরো একই অঙ্ক, সেই জন্য আমি এটা করে রেখেছি তোমাদের সুবিধা।